বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো রান্নাঘরে চলে এসেছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও তোমরা সবাই আমার পাশে এইভাবেই থেকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও দেখতে শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে দেখবে, ঠিক আছে? আর তা দেখো, খুব সুন্দর একটা রেসিপি করবো। আশা করছি এরকম রেসিপি তোমরা এর আগে কখনো দেখোনি। আর সেটা করতে কি লাগছে, একদম সামান্য জিনিস। দেখো এখানে বরবটি নিয়েছি। আর বরবটি খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো। তা এই একদম টাটকা বরবটি, তা বরবটিগুলো আগে কেটে নিচ্ছি। তা তোমরা তো জানোই আমি ছুরিটা তো ব্যবহার করতে পারি না ভালো, কারণ আমার দেরি হয়। আমরা গ্রামের মানুষ, বটি দিয়ে কেটে কেটে অভ্যাস। তা দেখো এইভাবে আমি এই যে বরবটিটা এই মাঝখান থেকে এরকম করে কেটে নেব। এই বোটাগুলো ফেলে দিচ্ছি। আর বরবটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। যদি ছোট হয় তাহলে এই বোটাটা কেটে নিলেও হবে, তখন আর মাঝখান থেকে না দিলেও হয়। তা দেখো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, বরবটিগুলো কাটা হয়ে গেছে। এখানে দেখো, তা দেখো বন্ধুরা, কড়াইতে এখানে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। আর এখানে এবার বরবটিগুলো ছেড়ে দেবো। সামান্য একটুখানি ভাপ দিয়ে নেবো, একদম সামান্য, যাতে যে বরবটি একটুখানি সেদ্ধটা যাতে চলে যায়, সেই জন্য। তা দেখো বন্ধুরা, বরবটিগুলো আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এগুলো তুলে নেব। দেখো এখানে একটুখানি ম্যাগি মশলা নিলাম। এখানে ময়দা কর্নফ্লাওয়ার সমান সমান নিয়েছি। দেব এখানে জিরে গুঁড়ো, দেব এখানে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো, দেব এখানে বিট নুন। বরবটিগুলো জল ঝরিয়ে নিচ্ছি। রাত্রিবেলা করছি তাই অল্প করেই করলাম। দিনের বেলা হলে আশেপাশে সবাইকে আমি দিই ভালো কিছু করলে। তা এখন বেশ রাত্রি হয়ে গেছে, তা এখন ওই নিজেরাই খাবো, সেই জন্য অল্প করেই করব। এবার একটু হাত দিয়ে এই যে এরকম করে দেখো ভরিয়ে নেবো এইভাবে। এইভাবে ভরিয়ে নেব। দেখো এখান থেকে কিছুটা এই যে এইগুলো নেব, মশলা সমেত এটা নেব, নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। কারণ কোনো কিছু নষ্ট করা যাবে না এখন যা জিনিসের দাম, তাই সেই জন্য এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। এইগুলো একটা থালায় তুলে নিচ্ছি, এরকম করে ঝরিয়ে থালায় তুলে নেব। দেখো পাউরুটির গুঁড়ো করে রেখেছি আমি, একদম মিহি পেস্ট করা। কিন্তু এটা কিন্তু ওই যে আমরা যেরকম করি একটু দানা দানা হয় ওরকম কিন্তু নয়, একদম পেস্ট করা মিহি। তা এটা এর সাথে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দেবো। এখানে আর কোনো মশলাপাতি কিছু দেওয়ার দরকার নেই, যে মশলা দেওয়া আছে এতেই হয়ে যাবে। আর দেখো একটা ব্যাটার তৈরি করে নেব। কত সহজে এবং সুন্দরভাবে হয়ে গেল, কিন্তু খেতে দারুণ লাগবে। পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো এই যে হয়ে গেল, এই যে এরকম হয়েছে দেখো। আর একটুখানি একটু দানা আছে, এটা করে নিই। দেখো হয়ে গেল। দেখো এই যে বরবটি একটা নিলাম। এই দেখো কত সুন্দর হয়ে গেল। এইভাবে করে নিচ্ছি, কারণ কি দেখো 2 হাত লাগছে। আর আমি যদি ওই পাউরুটিগুলো দানা দানা রাখতাম তাহলে কি হতো বলো তো, ওই যে যেমন আমরা ইয়েগুলো করি
কাটলেটগুলো করি ওরকম হতো, কিন্তু এটা সেরকম নয়। এটা ওই জন্য আমি এটা মিহি করে করলাম, যে এটা একটু অন্যরকম হবে। ভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি, নাহলে তো ভিডিওটা বড় হয়ে যায়, তোমরা তো বড় ভিডিও দেখতে পছন্দ করো না। এইভাবে আমি বাকিগুলো, দেখো বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর দেখো এখানে নিয়ে চলে এসেছি, পুরো দেখো গজার মতো লাগছে দেখতে না, দেখে এখানে একটা ছেড়ে দিলাম। এবারে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়ে, মানে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিলাম, যাতে এটা ভালো করে ভাজা হয়। এটা কি নাম হওয়া উচিত বলো তো? দেখো একবার হয়ে গেল এটা, এটা আবার দ্বিতীয়বার ভাজবো আমি। দেখো হবে। এবার দেখো বন্ধুরা এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম, দেখো। আর এইখানে যে বরবটিটা ভেজেছি দেখো, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা ব্যাটার দেখো গাঢ় করে তৈরি করেছি, এখানে আমি এইভাবে এটা দিয়ে দিলাম। এই যে এমনিতেই এটা দ্বিতীয়বার ভাজলে খাস্তা হয়ে যাবে, তা আবারও ওই যেহেতু বিস্কুটের গুঁড়ো দিয়ে আরও খাস্তা মুচমুচে হবে। তা দেখো এইভাবে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো গাঢ় করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এই যে এইভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা সব দেখো বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি, এবার আমি এই তেলের মধ্যে আবার ছেড়ে দিলাম। বরবটি হাফ সেদ্ধ ছিল, দুবার ভাজাতে পুরো একদম সেদ্ধ হয়ে গেল। আর এটা খেতে যে কি ভালো লাগবে, চায়ের সাথে সকাল সন্ধ্যায় দারুণ লাগবে খেতে, চা মুড়ি। দেখো কি দারুণ লাগছে দেখতে, লাঠি। দেখো এগুলো হয়ে গেছে ভাজা, এবার আমি নামিয়ে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা সব ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলো সব নামিয়ে নেব, তেল ছিটিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম সামান্য একটুখানি। আর এখানে আমি সস নিয়েছি, টমেটো সস নিয়েছি। আর তোমরা চাইলে এখানে পেঁয়াজের রিং দিয়ে সার্ভ করতে পারো, ঠিক আছে। আজকে যেহেতু নিরামিষ তাই আর আমি পেঁয়াজটা ধরলাম না। আশা করছি নতুন একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর তোমাদের খুব খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে এরকম তেলে ভাজা করেই খেতে পারো তোমরা, সকাল সন্ধ্যা একদম জমে যাবে। আর আত্মীয় স্বজন এলে এরকম যদি করে দাও না, তাহলে সবাই খুশি হবে, কেউ বুঝতেই পারবে না যে এটা বরবটি দিয়ে করা হয়েছে। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আবারও বলছি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে তোমরা আমার সহযোগিতা করো, আমি সব সময় তোমাদের পাশে আছি। আজকের মতো তাই